আমরা কোন কোচকে চেয়েছিলাম, সাবসিকুয়েন্টলি কি হলো, আমি সব তথ্যই কিন্তু পরিষ্কারভাবে সাংবাদিক ভাই বোনদের সামনে পেশ করেছিলাম। সকল চুক্তি কিন্তু শর্ত থাকে, কাঠামো ঠিক করার জন্য একটা বরাদ্দ আগামী বাজেটে আমরা দেখতে পারবো। সেই সাথে সাথে যেসব স্টেডিয়াম গুলা এখনো মানে ডেভেলপ করা যায় সেগুলো ডেভেলপ হবে, আর যেসব স্টেডিয়াম গুলাকে ডেভেলপ করা যাচ্ছে না সেটাকে দরকার হলে একদম ভেঙে নতুন করে আবার রিড্র করা হবে। ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশে ফুটবল ক্রিকেট ছাড়া আরো অনেক ক্রীড়ার উপরে কিন্তু নজর দিয়েছে বর্তমান সরকার। স্কুল লেভেলে ক্লাস 4 থেকে কিন্তু ক্রীড়াটাকে অ্যাটলিস্ট 4টা স্পোর্টসকে বাধ্যতামূলক করে দিয়েছে। এরকম যখন একটা পুশ সরকার থেকে আসবে, ন্যাচারালি রিসোর্স এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে তৈরি রাখতে হবে যখন খেলোয়াড়রা আসবে। তো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন খালি স্টেডিয়াম না, স্টেডিয়ামের আশেপাশে যত সার্ভিস সাপোর্ট দরকার, জিমনেজিয়ামস, ফিজিও সেন্টার, ফার্স্ট এইড এরিয়াস, ফিল্ড ডেভেলপমেন্ট, সবগুলি ধারাবাহিকভাবে আপনারা অতি শিগগিরই কাজ দেখতে পাবেন। আর মাননীয় স্পিকার এবং প্রশ্ন যদি আসে আমাদের সামনে, আমরাও চেষ্টা করব যে সংসদ চলমান অবস্থায় বিভিন্ন এমপিদের মাধ্যমে ক্রীড়াকে নিয়ে আরো জন্য এমপিদের কিছু বক্তব্য সংসদে থাকে, সংসদে ক্রীড়া আইন নিয়ে যেন আরো ইতিবাচক যেন সমালোচনা এবং আলোচনা হয়। তো সেটাও আমরা চেষ্টা করব যেন স্পোর্টস এবং ফুটবলটাকে একদম বাংলাদেশের হাইয়েস্ট নীতিনির্ধারকদের মাঝে আলোচনা এবং সমালোচনার ভিতরে নিয়ে যাওয়া। আমরা যেটা করি, আমরা আনফর্চুনেটলি আমাদের প্রফেশনাল রিটেইনমেন্ট হামজার সাথে আর তার পার্সোনালটা আমরা আলাদা রাখি, কারণ আমরা যখন তাকে ক্যাম্পে ডাকা হয় প্রফেশনালি ন্যাশনাল টিমে খেলার জন্য, তখন কিন্তু আমরা অ্যালাউ করি না তাকে কোনো পার্সোনাল বা কোনো প্রাইভেট উদ্যোগে যাওয়ার জন্য। তাই ওর সফরগুলো এখন সবসময় ভিন্ন ভিন্ন হতে হয়। এটা আমাদের ম্যানেজমেন্টের জন্য আর তার যে প্রফেশনাল অ্যান্ড প্রাইভেট লাইফ ঠিক রাখার জন্য সবচেয়ে মানে সহজ রাস্তা এটা। আমি যতটুকু জানি যে আমি সাংবাদিকদের সাথে বাফুফে ভবনে যেই তথ্যগুলো শেয়ার করেছিলাম আর যেই আপডেটগুলো দিয়েছিলাম, আমাদের সঠিক আপডেট এবং তথ্য যেটা দিয়েছিলাম সেটাই সঠিক। তার বাইরে আমি অনুরোধ করতেছি কাউকে আর কোনো ইস্যু বা কোনো অন্য কোনো ইস্যুকে না জড়াই ভালো। আমরা কোন কোচকে চেয়েছিলাম, সাবসিকুয়েন্টলি কি হলো, আমি সব তথ্যই কিন্তু পরিষ্কারভাবে সাংবাদিক ভাই বোনদের সামনে পেশ করেছিলাম। সকল চুক্তি কিন্তু শর্ত থাকে, শর্ত ঠিক থাকলে চুক্তি চলমান থাকে, শর্ত ভঙ্গ হইলে চুক্তি ভঙ্গ করার একটা জায়গা থাকে। তো আমরা কন্ট্রাক্টে স্ট্যান্ডার্ড যেসব ক্লজেস থাকে সব স্ট্যান্ডার্ড ক্লজে আমরা রেখেছি। আর আগামীতে যখন ফাইনালি সব দুই পক্ষ এগ্রি করবে কোন কোন ডাটা আমরা শেয়ার করবো, সেগুলো আমরা পাবলিক ইনফরমেশনে ছেড়ে